রবি কেন্দ্র দখল করব, কেন্দ্র দখল হয়ে গেছে। ওই জনগণ কিন্তু কইছে যে রবি কেন্দ্র দখল করছে। দেখেন কি কৌশল, রবি কিন্তু কেন্দ্রের কাছেও নেই। ওই যে জনগণের কাছে প্রচার করে দিচ্ছেন, আগে প্রচার এই প্রসার, এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র। মিথ্যাকে বা যে কাজটা ওরা করবে সে কাজটাকে 72 ঘন্টা বা 96 ঘন্টা আগে কোনো না কোনো ব্যক্তি বা দলের নামে এটা প্রচার করে দিয়ে ঠিক ওই কাজটা 96 ঘন্টা পরে ওরা চেতনাকে বিক্রি করে খাইছে 54 বছর। এই চেতনার থেকে বিদায় করতে হাসিনারে 54 বছর লাগছে। আর 1 বছরের মধ্যে যারা নাকি বীর, যারা নাকি আমাদের একটা নতুন রাষ্ট্র দিল, যারা নাকি আমাদেরকে স্বৈর শাসকের জাতাকল থেকে রক্ষা করলো, 1 বছর পরে তাদের নাম মুছে গেল, কোথাও তাদের নাম নেই। এখন আপনারা যেভাবে সাজেশন দেন আমাকে, শুনে আমাকে হাসি পায়। একটা 47 বছরের দল, তারে আপনারা জ্ঞান দেন, তারা জ্ঞান দেন। আমাগো দলের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, অধ্যাপক, ব্যারিস্টার, উকিল অভাব আছে মিয়া, অভাব আছে। যাদের যে সমস্ত ব্যারিস্টাররা আমাকে দল করে, এদের ছাত্র হওয়ার যোগ্যতাও ফুয়াদের রাখে না, ছাত্র হওয়ার যোগ্যতাও রাখে না, ওরা ছাত্র হিসেবে নিব না। এই যে আজকে গেছে তো সংলাপে, শিশির মনির 106 নিয়ে আজকে সংলাপের মধ্যে তর্ক করছে। 106 প্রশ্নবিদ্ধ। সে বলছে যে কোনো পাবলিক যে কোনো সময় 106 যেই অ্যাপিলেট ডিভিশন থেকে সরকার গঠনের যে পত্র আনছে সেটা চ্যালেঞ্জ করতে পারে বা করতে পারবে এবং করতে যে কোনো সময় চ্যালেঞ্জ হতেও পারে। এইভাবে একটা রাষ্ট্রকে ছেলে খেলা করে দেওয়া, যা ইচ্ছা তা বলা, আইন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া। আজকে আপনি দেখেন নেপালেও জেএনজিরা অলি পালায় গেছে, সংগ্রাম করছে। আমি আজকে দেখলাম এই যে নেপালের যে প্রধানমন্ত্রী হচ্ছে সাবেক বিচারপতি সুশীলা কার্কি, তার সামনে ছাত্ররা এসে মাথা নোয়া দিয়া ক্ষমা চাইছে ওই ছাত্রদের নেতা, এবং বলছে প্রধানমন্ত্রীকে যে এই পর্যন্ত আন্দোলন করতে যায় যত হত্যাকাণ্ড ঘটেছে, ভাঙচুর হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, ব্যক্তি সম্পদ নষ্ট হয়েছে, সবকিছুর জন্য আমরা ক্ষমা চাই। এবং তাকে যখন আহ্বান করছে সরকারে আসতে, সে বলছে যে না, আমরা সরকারে আসবো না, আমরা আবার আমাদের পুনরায় ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে, আমাদের স্কুলে ফিরে যাব, আমরা সরকারে আসবো না। সংবিধান নিয়ে প্রশ্ন করছে, বলছে সংবিধান যেভাবে আছে সংবিধান চলতে থাকবে, সংবিধানের সংস্কার প্রয়োজন হলে আপনারা সেটা করবেন। তার পরবর্তীতে সুশীলা কার্কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং দিয়ে উনি সাথে সাথে নির্বাচনের ডেট ঘোষণা করে দিচ্ছেন। মানে যে মাসের মনে হয় 6 তারিখ বা এই ধরনের একটা ডেট উনি দিয়ে দিচ্ছেন। এর মধ্যে যতটুকু সম্ভব উনি পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিবেন, ডেট দিয়ে দিচ্ছে অলরেডি, তফসিল ঘোষিত হয়ে গেছে। আমাদের এখানে কি হলো, আমরা সরকারে যেতে হবে, আমরা মব করতে হবে, চাঁদাবাজি করতে হবে। কে করে চাঁদাবাজি? বিএনপি করে চাঁদাবাজি। শুনেন, এই বট বাহিনীর একটা, যেরকম একটা দলের গঠনতন্ত্র আছে, রাষ্ট্রের একটা সংবিধান আছে, বট বাহিনীর একটা সংবিধান আছে। বট বাহিনীর সংবিধানটা হলো, ওরা যে কাজটা করবে 48 ঘন্টা আগে ওরা একটা পোস্ট দিবে। রবি কিন্তু কেন্দ্র দখল করতে চায়, আমাদের কাছে খবর আছে। গোবিন্দ বাবু কিন্তু সিল মারবে, আমাদের কাছে খবর আছে। তার মানে কাজটা কিন্তু ওরা করবে 48 ঘন্টা 72 ঘন্টা আগে। ওরা কিন্তু এটা একটা আপনার মানুষের কাছে একটা ধারণা দিয়ে দিবে। তো মানুষের কাছে ধারণা দিয়ে দিল কি, রবি কেন্দ্র দখল করবো, কেন্দ্র দখল হয়ে গেছে। ওই জনগণ কিন্তু কইছে যে রবি কেন্দ্র দখল করছে। দেখেন কি কৌশল, রবি কিন্তু কেন্দ্রের কাছেও নেই। ওই যে জনগণের কাছে প্রচার করে দিচ্ছেন, আগে প্রচার এই প্রসার, এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র। মিথ্যাকে বা যে কাজটা ওরা করবে সে কাজটাকে 72 ঘন্টা বা 96 ঘন্টা আগে কোনো না কোনো ব্যক্তি বা দলের নামে এটা প্রচার করে দিয়ে
ঠিক ওই কাজটা 96 ঘন্টা পরে ওরা করে। এটা হলো বট বাহিনীর গঠনতন্ত্র, সংবিধান। এই রাষ্ট্রটাকে যেখানে নিয়ে গেছেন, নেপালের কাছ থেকে বলেন আমরা বলে শিক্ষা নিব, নেপালের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নেপালের ছাত্ররা যে কাজ আজকে করে দেখাইলো, জাতির সামনে দাঁড়াইয়া মাথা হেট করে দিয়া যেভাবে ক্ষমা চাইলো, আজকে যারা নাকি দুঃখ হয়, আমার আজকে দুঃখ হয় কি, আওয়ামী লীগ 71-এর চেতনাকে বিক্রি করে খাইছে 54 বছর। এই চেতনা থেকে বিদায় করতে হাসিনার 54 বছর লাগছে। আর 1 বছরের মধ্যে যারা নাকি বীর, যারা নাকি আমাদের একটা নতুন রাষ্ট্র দিল, যারা নাকি আমাদেরকে স্বৈর শাসকের জাতাকল থেকে রক্ষা করলো, 1 বছর পরে তাদের নাম মুছে গেল, কোথাও তাদের নাম নেই। কি হয়? ছাত্রদল হারলো কেন? কি কারণে হারলো ছাত্রদল? বিজয় কে হয়েছে? ভূমিধস বিজয় অর্জন করছে ছাত্র শিবির। কিন্তু যারা নায়ক, যারা এই কাজগুলি করার জন্য আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দিছে, তাদের নাম কেউ মুখেই আনে না। 1 বছরেই তাদের নাম শেষ। বিপ্লব, শুনবো আপনাকে। বিপ্লবের বেনিফিশিয়ারি কারা দেখেন এখন? যারা ছাত্রলীগের সাথে বসেছিল, আপনি তো বললেন, শুনলাম, আমি তো অভিনন্দন জানাইলাম, সুষ্ঠু হয়েছে ভোট, তাও মানলাম। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ছেলেটা বিপি হয়েছে, সে তো কয়দিন আগেও ছাত্রলীগের সহসভাপতি ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কমিটির। সে আন্দোলনে ছিল, সে বৈষম্য বিরোধী। আমার কথা শেষ হোক। সে সহসভাপতি ছিল। সেখান থেকে সে পদত্যাগ কইরা যখন দেখছে 11 টাওয়ারে আন্দোলন যখন নাকি পুরো ভাবে স্টাবলিশড হয়ে গেছে, তখন সে ওখান থেকে পদত্যাগ করে এসে শিবিরের সাথে মিলে আন্দোলনে যোগ দিছে। তো এরকম তো অনেকেই যোগ দিছে। আমার এলাকাতে আওয়ামী লীগের বহু লোক আছে, বহু ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা এই ছাত্রদেরকে পানি দিছে, খাবার দিছে, অনেক কিছু সরবরাহ করছে। আবার তারা হত্যা মামলার আসামি হয়েছে, পালায় এখন বিভিন্ন জায়গায় পালায় থাকতে হয়। জি, আমরা একটু শুনে আসি, আপনাদের কথা শুনে আসেন, সেই আমি শেষ করে দিই। সেজন্য আমি বলছি যে আপনি একটা ভালো কাজ করছেন, 1000টা অন্যায় করে একটা ভালো কাজ করে আপনার 1000টা অন্যায়কে আপনি ধুয়ে মুছে দিবেন, সেটা কিন্তু ইসলামেও বলে না, সামাজিক ভাবেও গ্রহণ করে না। এই সমস্ত ভালো মানুষ বহুত আমাদের কাছে আছে। ধন্যবাদ।